হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি রামপুরহাট পেরিয়ে তারাপীঠ যাব। তো তোমাদেরকে ওখানকার সব কিছু দৃশ্যগুলো দেখাবো, আর জুড়ে থাকো, রাস্তার ভিডিওগুলো দেখতে পাবে। আর তোমাদেরকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো আজকে আমি বেরোবো বাইক নিয়ে, কতক্ষণ লাগে যেতে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 4টে। এই অ্যাপাচিটাতে করেই যাবো। তো চলো, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমাদের সুন্দর 8 মাইল। দেখো কত সুন্দর লাইট দিয়ে রাস্তার উপরে, মানে বাইকের লাইট বা গাড়ির লাইট না থাকলেও চলবে, এতটা সুন্দর লাইট। আর আমার ডান দিকে হচ্ছে মা দুর্গা মন্দির। মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, এখানে প্যান্ডেলের কোনো ব্যাপার হয় না পুজোর সময়। আর বাম দিকটাতে হচ্ছে 8 মাইল হাট। দেখো কত সুন্দর কার্ভ রাস্তা, অসাধারণ কিন্তু এক্সপিরিয়েন্স। যে কোনো জায়গায় যদি তোমরা বেরো, তো সেটা সকালে বেরোনোই বেস্ট হবে আই থিঙ্ক, আমার মনে হয়। তার কারণ রাস্তাটা ফাঁকা ফাঁকা পাওয়া যায়। তো এখন আমি চলে আসলাম হচ্ছে মালদা বাইপাসের কাছাকাছি। স্ট্রিট ল্যাম্প গুলোর জন্য কিন্তু দারুণ লাগে, কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় নেই। বাইক আমার চলছে 80+, তার কারণ ফাঁকা রাস্তা, আসতে যেয়ে কোনো লাভ নাই। আর ডান দিক দিয়ে চলে গেলে মালদা টাউন, মঙ্গলবাড়ি, রথবাড়ি, সবকিছু ডান দিক দিয়ে। আমি এখন সোজা বেরিয়ে গেলাম বাইপাস ধরে, ফ্লাইওভার। আর এখন বৃষ্টির ওয়েদার, এটাই এখন দেখার বিষয় যে রাস্তায় বৃষ্টি হয়ে গেলে আমাদের খুব সমস্যা হবে, তার কারণ বাইক নিয়ে আছি। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না। এটা হচ্ছে আমাদের মহানন্দা ব্রিজ, যেটা হচ্ছে বাইপাসের নতুন ব্রিজ। আর এই নিচের জায়গাটাকে বলা হচ্ছে মাধবনগর। ব্রিজের নিচের জায়গাটাকে ফারাক্কা এখান থেকে 34 কিলোমিটার, 16 মাইল 26 কিলোমিটার, সুজাপুর 11 কিলোমিটার। আর এইখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, একটা সামনে ল্যাম্পপোস্ট হয়তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই ডান দিকের যে রাস্তাটা গেল সেটা হচ্ছে আমাদের মালদার আমবাজার। আমার বাম দিকে চলে গেল মহাদেবপুর বর্ডার, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে পিটিএস মোড় সোজা, ফারাক্কাও সোজা। সামনে পেয়ে যাবো সুজাপুর, তারপরে কালিয়াচক, তারপরে ফারাক্কা। এখন আমি চলে আসলাম হচ্ছে আজকের দিনের প্রথম টোল গেট, যেটা হচ্ছে সম্ভবত 16 মাইল। টোল গুলো কম বেশি সবগুলো একই রকম আছে, ঘুমাচ্ছে স্টাফ গুলো। আর দেখো টোলের এরিয়াটা কতটা সুন্দর মনে হচ্ছে, লাইট গুলো রিফ্লেক্ট করছে, জল পড়ে আছে, খুব সুন্দর একটা ভাইব দিচ্ছে। আর আমাদের মাত্র 45 মিনিট সময় লেগেছে এই ফারাক্কা টোল আসতে বাড়ি থেকে। তো সামনের মোড়টা হচ্ছে পিটিএস মোড়, আর আমার বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, লরি দাঁড়িয়ে আছে, তো এইটা হবে আমাদের যখন চালু হয়ে যাবে রাস্তাটা তখনকার রাস্তা, যেটা হচ্ছে ফারাক্কা বাইপাস, মানে নতুন ব্যারেজ যেটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে সেই পিটিএস মোড়, ফারাক্কা ব্যারেজের আগের জায়গাটা। তো আমি এখন ফাইনালি চলে আসছি ফারাক্কা ব্যারেজের উপরে। ফাঁকাই আছে জায়গাটা, তবে এখানে একটু রাস্তাটা খারাপ। এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজের গেট গুলো। আর বাম দিক দিয়ে বাইপাস যে ব্রিজটা তৈরি হচ্ছে, সেই ব্রিজটা, ওয়াও কি সিন। বাম দিকটাতে কিন্তু জল নাই, আর এই দিকটাতে পুরোটাই জল। দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স। ওভারটেক করা যাবে না যা পরিস্থিতি। ফারাক্কা ব্যারেজে অবশ্য অ্যালাউ নেই ওভারটেক করা, ওটা আবার 4 চাকা বা লরি। আর দেখো ডান দিক দিয়ে ট্রেন আসছে, সামনে টোটো, সেই জন্য গাড়িটা চলতে পারছে না ঠিকঠাক। ওয়েলকাম টু ধুলিয়ান। এখান থেকে ডান দিকে চলে গেল পাকুড়, সোজা বহরমপুর। আর দেখো এখানে এখন ঘাস পাতা বিক্রি হচ্ছে, মানে গরু ছাগলের চারা। ধুলিয়ানটা কিন্তু খুব বড় একটা জায়গা। উমরপুর সোজা, চস্কাপুর ডান দিকে। ওয়েদারটা দেখো, এখনো কিন্তু ক্লাউডি ওয়েদার, অন্ধকার হয়েই আছে। এসে কোথায় কোথায় থেকে লাভ দিচ্ছে মানুষ। চলো, এখন আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তাটা কতটা সুন্দর, এখন দেখতে পাচ্ছি দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের। আর আমরা তারাপীঠের উদ্দেশ্যেই বেরিয়েছি। বাম দিকে হচ্ছে বাসুদেবপুর। আর দেখো এই রাস্তাটাতে উল্টো করে গাড়ি চলে, আর অটো চলে যাচ্ছে। আর আমরা রাস্তা পেয়ে গেছি পুরো ফাঁকা, বাইক চলছে 80+ কখনো 80 নিচে। আর রাস্তাটা কার্ভি রাস্তা, একটু সাবধানে চলতে হবে। রাস্তার আশপাশটা কিন্তু পরিষ্কার নয়, নোংরা ধরনের। আর এখন আমের সিজন, গাছগুলোতে আম দেখা যাচ্ছে, তবু গতবারের তুলনাতে এবার আম হয়নি সেরকম ভাবে। তো উমরপুর এখান থেকে হচ্ছে আর 16 কিলোমিটার। আর দেখো রাস্তার উপরে কিভাবে ব্যারিকেড গুলো পড়ে আছে,
আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে মানুষের। ধুলিয়ান কেবলমাত্র ক্রস করলাম, উমরপুর আর মাত্র 16 কিলোমিটার। তো চলো কই না, অনেক তাড়াতাড়ি চলে এসেছি রাস্তা ফাঁকা থাকার কারণে। তো আজকে এখন আমি চলে আসলাম দ্বিতীয় টোল, এটা সম্ভবত উমরপুর টোল বলবে, বহরমপুর সোজা। তো বহরমপুর যেতে গেলে আরো একটা টোল পার করতে হবে। তো রাজগ্রাম ডান দিকে, উমরপুর সোজা, বহরমপুর সোজা। দেখো সবাই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। এই লাইনটাতে বাস খুব বেশি চলে, আর বাসে প্যাসেঞ্জারও খুব হয়, প্রচুর ভিড় হয়। তার কারণ আমি একটা সময় যাতায়াত করতাম এই রাস্তা দিয়ে বহরমপুর। আর এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। প্রচুর ডাম্পার দাঁড়িয়ে আছে, আর সামনে ভুটভুরি। আর দেখো কত সুন্দর ওয়েদার, দারুণ কিন্তু লাগছে জায়গাগুলো, সাথে গ্রিনারিস আছে। আর এই ভুটভুটি সামনে চলছে। ভুটভুটিটা এমন হয়ে গেছে সব জায়গাতেই ভুটভুটি দেখতে পাওয়া যায়। আর দেখো এই টোলটাতে একটু ভিড় আছে, যেহেতু ডান দিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো চলো কই না, কোথাও কোথাও ভিড় হতেই পারে। বহরমপুর এখান থেকে 67 কিলোমিটার। দেখো সকালবেলা মর্নিং ওয়াক করছে, আর আমরা বেরিয়েছি বাইক নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে। আর সকাল থেকে যে ভয়টা করছিলাম যে ক্লাউডি ওয়েদার হয়তো থেকেই যাবে, মেঘ টেঘ হওয়ার ব্যাপার আছে, কিন্তু সম্ভবত হবে না যা বুঝতে পারছি। তার কারণ এখন সূর্য উঠে গেছে, তো একটু মনে স্বস্তি এসেছে। যাই হোক, ভালো লাগে সূর্য উঠে গেলে, খুব ভালো লাগে। বৃষ্টিটা ভালো লাগে গাড়ি চালালে একমাত্র, তাছাড়া কিন্তু আমার বৃষ্টিটা পছন্দ না। দেখো মানুষজন কিভাবে যাচ্ছে কাজে, এটাই হচ্ছে ছেলে মানুষদের জীবন। আর সামনেই চলে আসছে একটা ব্রিজ, আর আমার বাম দিক দিয়ে হচ্ছে রেল লাইন। এটা হচ্ছে ফিডার ক্যানেল, কত সুন্দর ভিউ। আগে ডান দিকেরটাও চালু ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো বন্ধ করা হয়েছে। ও ভাই কি দৃশ্য দেখো, এটাই তো রাস্তায় চলার এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স। Feeling I'll be wrapped around your neck. When you burn me out like a cigarette. Yeah. Drifting in the city, no sleep. Don't know where we headed for next. আমি এখন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ পার করলাম, মানে এটাকে জঙ্গিপুর রঘুনাথগঞ্জই বলে। আর দেখো রাস্তার কি সুন্দর ভিউ, বাম দিকে গাড়ি দাঁড়িয়ে আছে, ডান দিকে গ্রিনারিস, আর সোজা পুরোটাই ফাঁকা। ও ভাইয়া, এই যে হচ্ছে সমস্যা, রাস্তাটা ফাঁকাই ছিল, গরু চলে আসলো। তো এখন আমি চলে আসলাম হচ্ছে উমরপুর। দেখো ট্রাক্টরের ট্রলি গুলো কতটা উঁচু উঁচু, সব ভুলভাল ভুলভাল চলে। এই ডান দিকে যে রাস্তাটা গেল সেটা হচ্ছে কিন্তু তারাপীঠ যাবে। আর দেখো কত লোক দাঁড়িয়ে আছে। তো আমরা যাবো হচ্ছে মোরগ্রাম, মোরগ্রাম থেকে যাবো রামপুরহাট, ওখান থেকে আমরা চলে যাব তারাপীঠ। তো এখন আমরা মোর গ্রামের কাছাকাছি চলে আসলাম। আর দেখো কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, স্টুডেন্টসও আছে প্রচুর। নিচ দিয়ে রেল ক্রসিং, রামপুরহাট বোলপুর এই দুটোই হচ্ছে কিন্তু ডান দিকে। চলো এখন আমরা ডান দিকের রাস্তাটা ধরে নেব, এটা হচ্ছে রামপুরের রাস্তাটা। নলহাটি সোজা, রামপুরহাট সোজা, তারাপীঠ সোজা, এমডি বাজার সোজা, সিউড়িও সোজা। এখন শুরু হয়ে গেল সিঙ্গেল লেন, আর এই সিঙ্গেল লেনটা খারাপ আছে কিছু কিছু জায়গায়। তো চলো কই না, এই দেখো ট্রাফিক দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে NH-14, আর সামনেই চলে আসলাম একটা খারাপ ব্রিজে, সাগরদিঘি ব্লক। এটা রাস্তাটা পুরোটাই খারাপ। আর এটা একটা কালভার্ট। এইখান থেকে রামপুরহাট হচ্ছে 33 কিলোমিটার। সামনে হচ্ছে নাকা চেক পয়েন্ট, আর এই যে বড় বড় বাম্পার শুরু হলো। একে তো রাস্তা খারাপ, তার উপরে বড় বাম্পার। আর এটা হচ্ছে রামপুরহাট যাওয়ার রাস্তা। বাড়ির কাছে গোয়া ধাবা, রাস্তার দুই ধারে পাথর পড়ে আছে, বালি পড়ে আছে। আর এই দিকটা দেখো পুরোটা গ্রিনারিস, রাস্তাটাও এখন ফাঁকা, কিন্তু বলা যায় না সামনের দিকে কতটা দূর পর্যন্ত ঠিক। তার কারণে এই রাস্তাটা প্রচুর খারাপ। এর আগে আমি এসেছি প্রায় 2 সপ্তাহ আগে, বেশি দিন আগেও না ঠিক। দেখো রাস্তার ধারটা কত সুন্দর গ্রিনারিসে ভর্তি। আর এখন ডান দিকের যে জমিগুলো দেখছো সেগুলোতে ধান কাটা হয়ে গেছে, ডান দিক বাম দিক দুই দিকেই ধান ছিল। সিঙ্গেল লেন এটাই সমস্যা, না ওভারটেক করা যায়, না ঠিকঠাক চালানো যায়। তবুও রাস্তা যতটা ভালো আছে ততটা ঠিকঠাক যেতে পারবো। এই জায়গাটার নাম হচ্ছে লোহাপুর। লোহাপুরে আপনাকে স্বাগত। দেখো কেউ হেলমেট পরে না, এই তো শুরু হলো বিনা হেলমেটের এরিয়া। ও ভাই দেখো এখন সূর্যটা আমাদের পেছনে, আর এটা হচ্ছে সিঙ্গেল লেন। তো তারাপীঠ এখান থেকে হচ্ছে আর মাত্র 35 কিলোমিটার। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুল, তুমি কান্না জমাও মুখ, আমি তোমার ছায়ায় ছায়ায় বাঁচি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় বাঁচি মা, আমি তোমায় ভালোবাসায় জুড়ে রাখি মা।
কোন মাটির ঘরের কোন গোধূলি সাথেরি আকাশ কাজলে লতার আলোটি। এখন আমরা চলে আসলাম নলহাটি কলেজ মোড়। রাস্তাটাতে সবই ঠিক আছে, রাস্তাটাও ভালো আছে, তবে একটা সমস্যা, প্রচুর ধুলা উঠছে, ড্রেস পোশাক শেষ হয়ে যাবে নোংরা হয়ে। মানে রাস্তাটাতে এসে হয়তো ভুল করে দিলাম, যা পরিস্থিতি পুরো রাস্তাটাই খারাপ। চলো ভেতর ভেতর যাই আর কি। ও ভাই 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 ভাই, কি হারে রাস্তা খারাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নলহাটি জায়গার নাম, অথচ একটাও নল বসানো নাই। নলগুলো থাকলে রাস্তাতে জল জমতো না, জল না জমলে এই রাস্তাগুলো এইভাবে খারাপ হতো না। চলো, ফাঁকা পেয়ে গেছি, এখন বেরিয়ে পড়ি। আরে ভাই, সামনের দিকে কি হারে ধুলা উঠছে দেখো। চলো, আরো একটা দুর্বল সেতুতে তোমাদের সকলকে স্বাগত। দেখো কি হারে খারাপ রাস্তা, ভুল করেই চলে আসলাম এই রাস্তাটাতে। বাম দিকে ভোলেনাথের মন্দির, পাথর পড়ে আছে, ব্রিজটাও খারাপ, নদীতে জল নাই, নদী আছে না খাড়ি আছে কে জানে। চলো কই না, দুর্বল সেতু ক্রস করে নিয়েছি। রামপুরহাট হচ্ছে 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার। তারাপীঠ বাম দিকে, সিউড়ি 56, দুবরাজপুর 71 কিলোমিটার। তো আমাকে 14 কিলোমিটার সোজা রাস্তা ছেড়ে বাম দিকের রাস্তা ধরতে হবে। দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট, দেখো গ্রিনারিসটা দেখো, কেমন যেন ওয়েলকাম করছে। তো এখন আমি চলে আসলাম রামপুরহাট। দেখো সকাল সকাল বাজারে কত ভিড়, আর সব ভুলভাল চলে টোটো নিয়ে। রামপুরহাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিল্ডিং গুলো খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে ভারসালা মোড়। তো তারাপীঠ হচ্ছে এখান থেকে এখনো 8 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর দেখো এই যে বাম্পার গুলো, যুক্তি ছাড়া বাম্পার, দুটো তিনটে। একে তো রাস্তা খারাপ, গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি বাইক কোনোটাই ঠিকঠাক চালানো যায় না, তার মধ্যে দুটো তিনটে চারটে করে বাম্পার। আর এটা হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড, এখান থেকেই সব গাড়িগুলো পাওয়া যায়, বাস মালদা যাওয়ার, বহরমপুর যাওয়ার। ও দেখো, এটা হচ্ছে তারাপীঠের রাস্তা। ওয়েলকাম টু তারাপীঠ। চলো, আর বেশি দূর নাই, 5 থেকে 6 কিলোমিটার হবে। লালবাগ 84, বীরচন্দ্রপুর 15, তারাপীঠ 5.5, বামদেব মন্দির 7.5। আর দেখো কত সুন্দর গ্রিনারিস, সাজানো গুছানো, দারুণ কিন্তু। দেখো আমরা গ্রিনারিস পেরিয়ে আসলাম, আর তারপরে দেখো তারাপীঠের ঠিক আগের মুহূর্তটা, ডান দিকে হচ্ছে এক্সিট গেট, আর বাম দিক দিয়ে চলে যাচ্ছি আমরা দুজন মিলে। খুব সুন্দর কিন্তু একটা জায়গা। আমি তারাপীঠ এর আগে কোনোদিনই আসিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আর মানে জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা। দেখো বিল্ডিং গুলো খুব সুন্দর, রাস্তাটাও সাজানো গুছানো। তবে এখানে একটা সমস্যা কি, সিগন্যাল কেউ মানে না, হেলমেট কেউ পরে না। আর অটোগুলো দেখো কত সুন্দর লাইন করে রাখা আছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব সকালে, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই টাইম হয়ে গেছে। অনেকটা বলবো না ঠিক, অল্প সময়ের মধ্যে অনেকটা কভার করে ফেলেছি, বাইক নিয়ে এসেছিলাম যেহেতু। আর এই যে দেখো আমাদের যে মন্দিরে নিয়ে যাবে, সে শুরু হয়ে গেছে এখান থেকেই। জানি না এরা কেন এরকম করে। তো চলো যাওয়া যাক ওর পেছন পেছন। বাপরে, কত দূরে পার্কিং রে ভাই। চলো, পার্কিং এর জন্য ছুটছে। কত নিচ্ছে আগে জিজ্ঞেস করতো দাদু। তো ফাইনালি অনেকটা দূরে গিয়ে বাইক রাখার পর আমরা বেরিয়ে পড়লাম এখন হেঁটে হেঁটে মা তারার দর্শন করার জন্য। তো এই গলিটা দিয়েই আমরা ভেতরে গিয়েছিলাম। এইখানে প্রচুর মিষ্টান্নের দোকান, আর হচ্ছে ভোগ ফুল তোমরা রাস্তাতেই পেয়ে যাবে। দেখো আমরা তারাপীঠ এসেছি, আর মায়ের ব্যাপারে আলোচনা করব না বা মায়ের ব্যাপারে অবগত হব না, সে কি করে সম্ভব। তারাপীঠ মায়ের গল্প বলতে গেলে এটি বীরভূম জেলার একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে মা তারা অধিষ্ঠিতা। এখানে মা তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। তারাপীঠ মায়ের গল্প মানে মা তারার আবির্ভাবের কাহিনী। তো আমরা রাস্তা থেকেই ফুল নিয়ে নিয়েছি মায়ের চরণে অর্পণ করার জন্য। আর দেখো রাস্তার দুই ধারের দোকান, বেশিরভাগ দোকানগুলোই বন্ধ আছে, তার কারণ হচ্ছে খুব সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি। আর দেখো এই যে প্যাড়া সবকিছু বিক্রি হচ্ছে মায়ের ভোগের জন্যই। আর দেখো সকাল সকাল যে যার মতো ব্যবসা শুরু করে দিয়েছে। এই দাদাটাও আমাদেরকে ডাকছিল কিছু নেওয়ার জন্য, তো আমরা যেহেতু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ল্যাংচার দোকান, মানে ল্যাংচা বলতে মিষ্টির দোকান, প্রচুর মানে ভ্যারাইটিস আছে ল্যাংচার। তো আমাদের এইগুলো চলবে না, চলো সামনে যাওয়া যাক। আর আমাদেরকে যে দাদাটা বাইক পার্কিং করিয়েছে, তিনি এখন আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছেন। তো আমরা পেছনের গেট দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করব। আর এটা দেখো কত ভিড় জায়গাটা, আর সামনে পুকুর, চারিদিক দিয়ে ঘেরা, প্রচুর কিন্তু ভিড়। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলাম। আর দেখো কতটা পেছন অব্দি লোকজন আছে, তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না। তো চলো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, তো অনেক পেছন অব্দি লাইন ছিল, তাই একটু বুদ্ধি খাটিয়ে
মাঝে ঢুকে পড়েছি, সেটা আমাদের ভুল, কিন্তু তবুও অনেকটা দূর। আর দেয়ালে দেখো অনেক মায়ের রূপ যেগুলো প্রদর্শন করা হয়েছে এবং তার ব্যাপারে অনেক ডিটেলসে লেখাও আছে যে কোনটা কি মায়ের রূপ। আর অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে আছি এই লাইনে, আর তারপরে আমরা ঢুকতে পাবো। তো এইখানে ঢোকার একটা নিয়ম আছে, একই জায়গায় 3বার আমাদেরকে লাইন চলাফেরা করতে হবে, তারপরে গিয়ে ঢুকতে পাবো। এই যে দেখো আমার পেছনে কতটা ক্রাউড, আর আমরা প্রায় গেটের সামনাসামনি আছি। আর বোর্ডের লেখা আছে যে মোবাইল জমা দিয়ে ঢুকতে হবে, তো অনেকে চালাকি করে মোবাইল নিয়ে ঢুকে পড়ে। বামাখ্যাপার সাথে তার সম্পর্ক এবং ভক্তদের কাছে মায়ের মহিমা। তারাপীঠের নামকরণ নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ বলেন সতীর চোখের তারা এখানে পড়েছিল, তাই এই স্থানের নাম তারাপীঠ। আবার কেউ বলেন মা তারা এখানে আবির্ভূত হয়েছিলেন বলেই এর নাম তারাপীঠ। এখানে মা তারা বামাকালী রূপে পূজিত হন। মা তারা এখানে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন, তাই ভক্তরা মায়ের কাছে নিজেদের দুঃখ কষ্ট নিবেদন করে, শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করে। তারাপীঠের সব থেকে বিখ্যাত একটি গল্প হলো বামাখ্যাপার সাথে মায়ের সম্পর্ক। বামাখ্যাপা ছিলেন মায়ের পরম ভক্ত এবং সেবায়েত। তিনি মায়ের কৃপায় নানা অলৌকিক ঘটনার জন্ম দিয়েছেন। কথিত আছে মা তারা নাকি বামাখ্যাপার সাথে খেলায় মত্ত হতেন এবং বামাখ্যাপা মায়ের আদেশ অমান্য করলে মা তাকে শাস্তিও দিতেন। বামাখ্যাপা ছিলেন মায়ের ছেলে। তো দেখো নিচে কিছু যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে মায়ের পূজা অর্চনার জন্য, আর এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য। তো আমরা মায়ের পুজো দেওয়ার পর বেরিয়ে এসে এই যে প্রসাদটুকু হাতে নিয়ে আছি, আর ভেতরে ছবি তুলতে পারিনি, তার কারণ প্রচুর ভিড়, ঠেলাঠেলি। আর দেখো পুজো দিয়ে বাইরে আসার পর চারিদিকটা কতটা ভিড়। আর এই দিকটা হচ্ছে ভিআইপি লেন, যেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে ভিআইপি লেন। আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমরা যাইনি, তার কারণ আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি। তো চলো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর যে দোকানটাতে রেখেছিলাম জিনিসগুলো সেই জিনিসগুলো নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো চলো মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার পর কিছুটা দূরেই একটা বামদেব মন্দির, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বেশি দূর নয়, 5 মিনিট হাঁটা পথে। আর দেখো ভেতর দিক থেকে চলো মার্কেটটা একটু ঘুরে নিই, তারপরে এইগুলো সব পেড়া বিক্রি হচ্ছে, পেড়া। এই যে সব ডালিতে ডালিতে পেড়া। ওই দিকটা উপরের দিকটা মন্দিরের লাইন। তো চলো এখন একটু চা খাওয়া যাক, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো এই দোকানটাতে মনে হলো একটু চাটা ভালো হবে, তো চলো দেখা যাক। আর দাদাটার ছবিটাতে ইমোজি লাগিয়েছে, এই কারণে দাদা নিষেধ করে দিয়েছে যে ওনার ফেসটা যাতে না আসে ভিডিওতে, সুতরাং প্রাইভেসি ফার্স্ট। এই যে চা পেয়ে গেছে। তারাপীঠের একটা জিনিস খুব ভালো লাগলো যে প্রতিটা চায়ের দোকানের স্টাইল চা করার ইউনিক, একবারে মাটির হাঁড়িতে চা করছে। আর এইখানে ডালপুরি ভাজা হচ্ছে, ডালপুরিগুলোকে জানি না কেমন খেতে, কিন্তু চাটা খুব একটা ভালো হয়নি। আর এটা হচ্ছে ল্যাংচা, সব থেকে বড় ল্যাংচা, যেটার দাম হচ্ছে 70 টাকা। তারপরে আছে ছোট 20 টাকা, 10 টাকা আর 5 টাকা। তো আমি 70 টাকার ল্যাংচা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো অনেক হলো ঘোরাফেরা, এইবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমার পেছন দিকে সামনে দিকে সম্পূর্ণ মার্কেট। তো এখন আমরা বেরিয়ে যাব এই মার্কেট থেকে সোজাসুজি। আর এটা হচ্ছে তারাপীঠের সামনের গেট, যেটা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, কিন্তু আমরা গেছিলাম পিছন দিক দিয়ে। আর দেখো কত সুন্দর সুন্দর পদ্ম ফুলের মালা, লাল জবার মালা। আর এটা কিন্তু পুরোটাই মার্কেট, যেটা দিয়ে আমরা সকালবেলা এসেছিলাম। আর তখন অতটা ভিড় ছিল না, যেহেতু খুব সকালে এসেছিলাম, কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এটা হচ্ছে বামানিকেতন। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। মায়ের পূজা দেওয়া হয়ে গেল।